আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আমার আরেকটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এখানে দেখেন আজকে আমি তৈরি করে দেখাবো টাটকারি মাছ ভুনা করবো, আর হচ্ছে করলা ভাজি করব, টমেটো ভর্তা করব, আর হচ্ছে বিকালে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এখানে দেখেন হচ্ছে আমি টাটকারি মাছ নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে আমি হচ্ছে পানি একটু ঝরে নিয়ে এর মধ্যে হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে একটু শুকনো মরিচ করে বেশি অনেকক্ষণ মাখিয়ে রাখবো যাতে ভিতরে একটু মশলা ঢুকে যায়। আর এখানে দেখেন হচ্ছে টমেটো ভর্তা করব, আর হচ্ছে সবচেয়ে গরমের প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে এই যে করলা করলা কেটে নিয়েছি। করলার সাথে আমি একটা আলু দিয়েছি। করলার সাথে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না। এই গরমের সময় আসলে করলাটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। যদি করলাতে কিন্তু গ্যাস হয়, কিন্তু তারপরে হচ্ছে এটা আপনার খেলে কিছুটা ভাত খাওয়া যায়। এখানে দেখেন আমি অনেক করে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আমি করলা ভাজি করব, আর যখন একটু হালকা একটু ভাজা ভাজা হবে তখন আমি হচ্ছে করলা অ্যাড করে দিব। একই সময় করলা ভাজি কিন্তু একসাথে অ্যাড করে দিতে পারেন, পেঁয়াজ এবং কাঁচামরিচ হচ্ছে একসাথে দিয়ে ভেজে নিতে পারেন। আমি হালকা একটু ভেজে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি, এর মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিব। আর কোনো কিছুর মধ্যে অ্যাড করবো না। সাধারণত করলা ভাজিতে আর কোনো কিছু দেওয়া লাগে না। এটা আমি হাই হিটে রান্না করবো। আমি কিন্তু আমি সমস্ত খাবার কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছি। যখন একটা সুন্দর আমি এর আগে আমি করলা ভাজি করেছি, সেখানে হলুদ অ্যাড করছিলাম না, আজকে হলুদ দিয়ে অ্যাড করলাম। আসলে যেহেতু আমি রান্নার ভিডিও করি, চেষ্টা করি ভিন্নভাবে ভিন্ন স্বাদে আপনাদের সামনে উপস্থাপনা করতে। এইটাই যা, যখন একটা সুন্দর সবুজ কালার হয়ে আসবে এবং সম্পূর্ণ সব কিছু সিদ্ধ হয়ে যাবে কিন্তু কালারটাও সুন্দর থাকবে, তখন হচ্ছে আমি নামিয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা কড়া ভাজি করে খেতে চান, করলা ভাজি, তারা একটু কড়া করে ভেজে নিতে পারেন। এদিকে দেখুন আমি হচ্ছে সেই মাছগুলো হচ্ছে ভেজে নিব, একটু কড়া করে ভেজে নিব। যেহেতু টাটকানি মাছের কাঁটা থাকে, একটু বেশি করে ভাজলে কিন্তু কাঁটাটা লাগে না। আর যেটা আমি সম্পূর্ণ একদম শুকনো ভুনা ভুনা করব। এখানে দেখানো হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন পেঁয়াজ ধনিয়া গুঁড়া মরিচের হলুদের গুঁড়া দিয়ে আর একটা টমেটো দিয়ে এটা হচ্ছে একটু মশলাটা ভালো করেভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে একটু হালকা পরিমাণ হচ্ছে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা আমি সম্পূর্ণ কড়া ভাজা করেছি, এটা আসলে রান্না করতে বেশি একটা সময় লাগবে না। এখন মাছটাকে দিয়ে একটু মশলা যাতে ভিতরে রেখে এই পরিমাণ হচ্ছে কিছুক্ষণ ঢেকে রান্না করব। লাস্টের দিকে ধনিয়া পাতা এবং জিরা গুঁড়া দিয়ে দিব যাতে পুরা হচ্ছে ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকে যায়। দেখুন যখন এটা এই পরিমাণ থাকবে তখন আমি নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও মাখা মাখা হয়ে যাবে। এখন আমি হচ্ছে তৈরি করে আপনাদেরকে দেখাবো হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তাও এটা বলতে পারেন, আমরা ভাজিও বলতে পারেন। এখানে আমি হচ্ছে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর এখানে দেখেন আদা রসুন পেস্ট দিয়েছি। আমি আজকে সম্পূর্ণ মশলা কষায় হচ্ছে এই ভর্তাটা তৈরি করবো। যেহেতু ভর্তা আমরা ভিন্নভাবে হচ্ছে আগে দেখা যায় যে ভর্তাটাকে একটু সিদ্ধ করে নিই কিংবা একটু আলাদা তার উপর মানে একটু করে নিই, ভেজে নিই। আমি এরকমভাবে করবো না, সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে আমি এটাকে হচ্ছেও কষিয়ে রান্না করবো, ভর্তাটা তৈরি করবো। এখানে আমি হচ্ছে আদা রসুন পেস্টের সাথে দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম, পাকা টমেটো দিয়ে বেশ অনেকক্ষণ এটা সফট না হওয়া পর্যন্ত আমি এটাকে সম্পূর্ণ কষা কষা রান্না করবো। যখন এটা থেকে পানি ছেড়ে দেবে, সেই পানিতে হচ্ছে আপনার টমেটোটা সফট হয়ে আসবে, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। লাস্টের দিকে যখন এটা সফট হয়ে আসবে এবং সুন্দর একদম একদম মোলাম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো ধনিয়া পাতা এবং একটু টালা জিরা গুঁড়া দিয়ে দেবো। এতে করে কি টেস্টটা খুব ভালো আসে। আপনারা জিরে গোটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই যে আমার টমেটো ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালে বাচ্চাদের যেহেতু এটা নাস্তা দিতে হবে, সেই নাস্তা তৈরি করেছি খুব শর্টকাটে। যেহেতু গরমে আসলে রান্নাঘরে যাওয়া যায় না, বাচ্চারা যেভাবে খেতে চায় আমি সেভাবে তৈরি করে দিয়েছি। আমি এটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, ভিতরে দেখেন আমি ডিম দিয়েছি, উপরে চাট মশলা এবং লবণ দিয়ে এভাবে এপিট এপিট করে ভেজে নেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।